হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জয় টক বাই শ্রী। স্বামী বিবেকানন্দ মন কথাটাকে নিয়ে খুব মজা এবং মশকরা করতেন। তিনি মনকে শের বলতেন, অর্থাৎ আমরা সেই সময় বলতাম যে আজ শের, এক শের, অর্থাৎ কিনা ওজন বোঝাতো। তাই কোনো নবীন ভক্ত বা নবীন কোনো সন্ন্যাসী যদি স্বামীজির কাছে আসতো, তাহলে তিনি বলতেন, তোমার মন কত শের, 40-এর নাকি 8-এর? শরীর যেন রথ আর ইন্দ্রগুলো যেন ঘোড়া, আর মন হচ্ছে লাগাম, আর সারথি হচ্ছে আমাদের আত্মার রথস্বামী। তো রথ যখন চলে তখন লাগামকে টেনে ধরে রাখতে হয়, অর্থাৎ কিনা মনকে টেনে ধরে রাখতে হয়। মন যদি বসে না থাকে তাহলে ইন্দ্রিয়র মতো ঘোড়াগুলো কিন্তু একদম ছটফট করবে, আর ঘোড়া যখন ছটফট করবে তখন রথের চাকা খুলে পড়ে গেল, অর্থাৎ কিনা আমাদের শরীরে কিছু না কিছু একটা ঘটনা ঘটে, তাহলে রথ চলবে না। তাই রথস্বামীকে সবসময় স্মরণ করে রেখে, অর্থাৎ নিজের আত্মাকে বুঝে লাগাম ধরে সেই রথ অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে নিজেদের কন্ট্রোলে রেখে চলতে হবে। আর এর জন্য দরকার মনের একাগ্রতা। মা শারদা বলেছেন, মনের তো তারতম্য আছে, অর্থাৎ কিনা পূর্ণিমা এবং অমাবস্যার মতো মনে কখনো কখনো পূর্ণিমা হয়, আবার কখনো কখনো অমাবস্যাও হয়, তাই ওগুলোকে নিয়ে বেশি ভাবতে নেই। মনকে বোঝা ভারী দায়, কিন্তু মনকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। স্বামী স্বরূপিয়ানন্দ মহারাজ বলছেন যে এই মন আমাদের এদিক ওদিক সব সময় চলে যেতে থাকে। আমরা যদি কখনো কিছু ভাবি যে ঠিক করে আমরা আজকে এই প্রজেক্টটা করব বা এই কাজটা কমপ্লিট করব, কিন্তু তার আগে যদি আমরা বারবার ভাবি আমাদের হোয়াটসঅ্যাপে কী এলো, ফেসবুকে কি চলছে, বা সোশ্যাল মিডিয়াতে কি চলছে, কিছু মিস করে গেলাম না তো, পাশের ঘরে বন্ধুরা কি বলছে, সিবলিংসরা কি বলছে, মন যদি চারদিকে এরকমভাবে ছুটে বেড়ায় তাহলে কিন্তু আসল কাজের সময় মন আর সেই কাজে থাকে না। কিন্তু এই মনের একাগ্রতা বৃদ্ধি করতে বা মনকে নিজের বশে রাখার জন্য কী করতে পারি আমরা? তার জন্য আমাদের মেডিটেশন বা জপ বা ধ্যান, আপনারা যে যাই বলুন, সেটা কিন্তু আমাদের করাটা খুব দরকার। কিন্তু মেডিটেশন মানে কি সেটা মন্ত্র উচ্চারণ? যদি আপনার কাছে জব থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে যে কোনো কাজে কিন্তু মেডিটেশন হতে পারে। ধরুন আপনি কোনো পেন্টিং করছেন, মন দিয়ে একাগ্রতার সঙ্গে যখন এই পেন্টিংটা করছেন সেটাই কিন্তু মেডিটেশন। ধরুন আপনি কোনো মিউজিক নিয়ে কাজ করছেন বা কোনো মিউজিক শুনছেন, বা আপনি সাইকেল চালাচ্ছেন, বা আপনি বই পড়ছেন, সব কিছুই কিন্তু আপনি একাগ্রতার সঙ্গে যখন করছেন সেটা কিন্তু ইজ ওয়ান কাইন্ড অফ দ্য মেডিটেশন। তাই রথের সারথি অর্থাৎ রথস্বামী অর্থাৎ কিনা নিজের আত্মাকে সদা জাগ্রত রেখে নিজের মনকে যদি একাগ্রতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই এই মেডিটেশন বা জপ আমাদের জীবনে খুব দরকার। আর মা কি বলেছেন, মনে বনে এবং কোণে, অর্থাৎ কিনা এক মনে যদি আপনি যে কোনো কোণে বসে আপনি যদি জপ ধ্যান করেন বা মেডিটেশন করেন, তাহলে কিন্তু আপনার মন অবশ্যই আপনার লাগামেই থাকবে। আজকে জয় টক বাই শ্রীর এপিসোড এই পর্যন্তই। আমরা নিশ্চয়ই আবার অন্য এপিসোডে আসবো অন্য কোনো কিছু নিয়ে, কোনো মোটিভেশনাল ভিডিও বা কোনো আধ্যাত্মিক ভিডিও নিয়ে আপনাদের কাছে সবসময় আসার চেষ্টা করি। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে বা আমাদের এপিসোড ভালো লাগছে। কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, আর সবাই ভালো থাকবেন। নমস্কার।